কিচেনে সবাইকে স্বাগত। নতুন বন্ধু পুরনো বন্ধু সবার প্রতি রইল আমার অনেক অনেক ভালোবাসা। আজকে আমি শেয়ার করব আলু পটলের একটা নিরামিষ সবজি। তো দেখুন আমি কিভাবে বানাই। আর এই যে নিয়েছি মুগ ডাল দিয়ে বড়া করব। প্রথমে গ্যাসটা জ্বালিয়ে দিচ্ছি। কড়াইটা বসিয়ে দিলাম। 100 গ্রাম মুগ ডাল আমি ভিজিয়ে নিয়েছিলাম। তো মুগ ডালটা আমি একটু পিষে নেব। এটা মিক্সির জারে দিয়ে দিচ্ছি। মিক্সির জারে দিয়ে আমি ডালটা পিষে নিয়েছি। কড়াইটা গরম হয়ে গেছে, তেল দিয়ে দেব। প্রথমে আলু আর এই পটল একটু ভেজে নেব। একটু হলদি দিয়ে দেবো। লবণ দেবো না, এখানে লবণ দিলে একটু জল বেরোবে, জন্য লবণ ছাড়াই ভেজে নেব। বন্ধুরা ভিডিওটা ফুল ওয়াচ করে দেখে নেবেন, লাইক দিয়ে দেখা শুরু করবেন। দিয়ে দিচ্ছি একটু হলুদ গুঁড়ি, একটু জিরা গুঁড়ি, সামান্য একটু ধনিয়া গুঁড়ি, একটু লঙ্কা গুঁড়ি, হাফ চামচ লবণ আর একটু কর্নফ্লাওয়ার দিয়ে একটু মেখে নেব। আলু ও পটল কটা আমি একটু ভেজে নিয়েছি। আজকে একদম সম্পূর্ণ নিরামিষ রান্না করব। তো আমি এখন নামিয়ে নেব। দিয়ে দিচ্ছি তেল, বড়া কটা একটু ভেজে নেব। হয়ে গেছে তেল গরম, এইভাবে বড়াগুলো বানিয়ে নেব। এই বড়া দিয়ে এই আলু পটলের সবজিটা খেতে দারুণ হয়। একদম নিরামিষ, আজকে পেঁয়াজ রসুন কিছু ব্যবহার করব না। একটা মশলা বানিয়ে নিই। যেহেতু আজকে পেঁয়াজ রসুন ছাড়াই রান্না করব, তো হাফ চামচ লঙ্কা গুঁড়ি, হাফ চামচ ধনিয়া গুঁড়ি, হাফ চামচ জিরা গুঁড়ি, হাফ চামচ হলুদ গুঁড়ি, এগুলো একটু জল দিয়ে মিলিয়ে নেব। একটু জল দিয়ে দিচ্ছি। আগের থেকে একটু এইভাবে মিলালে মনে হয় যেন বাটা মশলা দিয়ে রান্না করছি। বড়া কটা আমি ভেজে নিয়েছি, এখন তুলে নিচ্ছি। দিয়ে দিচ্ছি কড়াইতে তেল একটু। প্লেট বাড়ি করো না নিচে দিয়ে। ফোড়নে দিয়ে দিচ্ছি দুটো শুকনো লঙ্কা, একটা তেজপাতা, গোটা জিরে, গোটা গরম মশলা, দারচিনি, লবঙ্গ, এলাচ।
দিয়ে দিচ্ছি টমেটো। দুটো মাঝারি সাইজের টমেটো কেটে নিয়েছি, দুটো টমেটোই দিয়ে দিচ্ছি একটু। সামান্য একটু লবণ দিয়ে দেবো যাতে গলে যায়। দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা আর আদা বাটা, এগুলো দিয়ে একটু ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না আদার কাঁচা গন্ধটা যাচ্ছে। আর এই নিরামিষ রান্নায় মশলাটা যত কষিয়ে রান্না করব ততই নিরামিষ সবজিটা একটু বেশি স্বাদ হবে। আমি ভালো করে আদা কাঁচা লঙ্কা কষিয়ে নিয়েছি। এখন যে মশলাটা আমি যে বানিয়ে নিয়েছিলাম এটা দিয়ে দিলাম। এখন একদম হালকা একটু দেবো, দই দিয়ে দিচ্ছি 4 চামচ দই। দই দিয়ে আর একটু কষিয়ে নেব। ভালো করে আমি কষিয়ে নিয়েছি। এখন এই যে আলু পটল দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে ভালো করে পটল আলু দিয়ে আমি কষিয়ে নিয়েছি। এখন জল দিয়ে দেবো। যেহেতু বড়া দেবো একটু জলটা বেশি দিয়েছি। একদম নিরামিষ আলু পটলের ঝোল হয়ে গেছে। এখন এই যে বড়া কটা দিয়ে দিলাম। বড়াটায় অনেক ঝোল টেনে নেবে, তার বেশিক্ষণ রান্না করব না, হয়ে যাবে। প্লিজ বন্ধুরা, রান্নাটা যদি ভালো লাগে বেশি বেশি শেয়ার করবেন, লাইক করবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। এখন হয়ে গেছে, এখন আমি নামিয়ে নিচ্ছি। এখন আমি নামিয়ে নেব। 5 মিনিট পরে ফিরে এসেছি বন্ধুরা। এই দেখুন কত সুন্দর লাগছে। এখন গরম গরম পরিবেশন করে নেব। এখন গরম গরম পরিবেশন করে নেব। দেখা হবে পরের ভিডিওতে।